এরই মধ্যে দ্বিতীয় ম্যাচের টস অনুষ্ঠিত হয়ে গেছে এবং টস জিতেছে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং টস জিতে বোলিং নিয়েছেন। কারণ আমরা দেখেছি যে এই মাঠে প্রথমে যে টস জিতে সেই বোলিং না এবং বোলিং এর সুবিধাটুকু তারা আসলে নিতে পারে প্রথম ইনিংসে, সেই কাজটুকুই শান্ত করেছেন। এবং একাদশে পরিবর্তন যথারীতি আমরা দেখেছি, লিটন কুমার দাসকে ড্রপ দেওয়া হয়েছে এবং সেই জায়গায় তানজিম সাকিবকে সুযোগ দেওয়া হচ্ছে। তানজিম সাকিব গত জিম্বাবুয়ে সিরিজে অভিষেক হয়েছিল, তার দুটো 50ও আছে তার 5 ম্যাচে। এই পর্যায়ে আসলে আমরা দেখেছি আরো একটা পরিবর্তন আছে, মোট 2টা পরিবর্তন নিয়ে বাংলাদেশ দল আজকে একাদশ সাজিয়েছে। শেখ মেহেদীকে বসানো হয়েছে এবং সে জায়গায় তানজিম সাকিবকে আসলে সুযোগ দেওয়া হয়েছে। আমরা জানি যে বাংলাদেশের পেস বোলিং অ্যাটাকটা বাড়ানো হয়েছে বা 3 জন পেসার নিয়ে আজকে বাংলাদেশ দল একাদশটা সাজিয়েছে এবং স্পিনার। এই মুহূর্তে আসলে বাংলাদেশ দল প্রস্তুত হচ্ছে ফিল্ডিং এ নামার জন্য। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সৌম্য সরকার, সাকিব আল হাসান এবং সাকিব আল হাসানের সাথে একটা ছবি তোলার জন্য আসলে এখানে যারা বাংলাদেশি প্রবাসী সমর্থক আছেন তারা এসছেন, তারা খেলা দেখতে এসছেন এবং নিশ্চয়ই বাংলাদেশ দলকে সাপোর্ট করার জন্য এসেছেন। আজকে হয়তো বাংলাদেশ দল তাদেরকে হতাশ করবে না। তো বাংলাদেশ দল 2টা পরিবর্তন নিয়ে আসলে মাঠে নেমেছে। আমরা যদি দেখি, লিটনের পরিবর্তে জুনিয়র তামিম এবং শেখ মেহেদীর পরিবর্তে জুনিয়র সাকিব। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আমরা দেখছি এই মুহূর্তে ড্রেসিং রুম থেকে বেরিয়ে মাঠের দিকে প্রবেশ করছেন। বাংলাদেশ দলকে ড্রেসিং রুমের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের সমর্থকরা বেস্ট অফ লাক জানাচ্ছেন। একটু দর্শকদের কাছে জানতে চাইবো আজকে বাংলাদেশ দল কেমন করতে পারে। আপনি প্রথম ম্যাচেও এসেছিলেন, প্রথম ম্যাচ দেখেছিলেন, হতাশ হয়ে ফিরে গিয়েছিলেন, আজকে আবার দেখতে এসেছেন। আমরা বাঙালি বরাবরই আসলে বাংলাদেশ দলের পাশেই থাকি, হারুক জিতুক। নিশ্চয়ই আপনিও পাশে আছেন, আপনারাও পাশে আছেন। আজকে বাংলাদেশ দল টসে জিতেছে, ফিল্ডিং নিয়েছে। কি মনে হচ্ছে যুক্তরাষ্ট্রকে কত রানের মধ্যে আটকাতে পারবেন? 150 আটকাতে পারবে, এর বেশি ওরা পারবে না আজকে। 150-এর মধ্যে আটকাতে পারলে বাংলাদেশের জয়ের সম্ভাবনাটা বাড়বে, তাই তো? আশা করি অনেক ভালো হবে। এই মুহূর্তে আমরা দেখছি শরীফুল মাঠে প্রবেশ করছেন। ভাই, আপনারা তো আসলে খেলা দেখতে এসেছেন, খুব কাছে থেকে বাংলাদেশের প্লেয়ারদেরকে দেখছেন। প্রথম ম্যাচ হারাতে নিশ্চয়ই হতাশা হয়েছেন, আজকে কি মনে হয় ঘুরে দাঁড়াতে পারবে? অবশ্যই আজকে অবশ্যই ঘুরে দাঁড়াতে পারবে, এই বিশ্বাসটা অবশ্যই আছে। আজকে টিমও লুকস বেটার। তানজিম সাকিব, 2 সাকিবই আজকে ওপেন করতেছে ব্যাটিং এ এবং বোলিং এ। এন্ড আজকে ওয়েদার লুকস বেটার, মাচ বেটার, নট হিউমিড, নট হট। এন্ড বোলিং করছে আজকে। হোপফুলি উই ক্যান গেট দেম রিস্ট্রিক্টেড বাই 140 to 150 এন্ড ইনশাআল্লাহ উইল চেজ ইট ভেরি ইজিলি। আপনার কাছেও কি তাই মনে হচ্ছে কিনা যে আসলে বাংলাদেশের যে আজকে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ দলের জয়লাভ করাটা খুব জরুরি, না হলে কিন্তু বাংলাদেশ দল আসলে যে লজ্জার মুখে পড়েছে প্রথম ম্যাচে, আজকে হয়তো আরো বড় লজ্জার মুখে পড়বে। বাংলাদেশ দল বরাবরই যখনই পিঠ থেকে যায় তখনই ভালো করে। কি মনে হয় আপনার কাছে কেমন করতে পারে বাংলাদেশ? I think Bangladesh will come back very stronger than last match. Last match I think আমাদের intent খুবই we were very settled. কিন্তু I know for a fact that they know that there's stakes. There's high stakes in this match. So hopefully they come out with a high intent and play their best cricket today. মাহমুদ রিয়াদ এই মুহূর্তে মাঠে প্রবেশ করছেন ড্রেসিং রুম থেকে বেরিয়ে এসে এবং পাশ থেকে বাংলাদেশ টিমকে বেস্ট অফ লাক বলে অভিনন্দন জানাচ্ছিলেন আসলে বাংলাদেশের এখানকে যারা সমর্থক এসেছেন। তামিম, জুনিয়র তামিম, তানজিদ তামিম, তাকে সুযোগ দেওয়া হয়েছে আজকের একাদশে। তানজিদ তামিম মাঠে নামছেন। নিশ্চয়ই তানজিদ তামিমের কাছ থেকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যেটা প্রত্যাশা করে সেই প্রত্যাশার। ভাই, একটু কথা বলতে চাই। আপনি বাংলাদেশের মোটামুটি প্র্যাকটিসও এখানে দেখেছেন আমি যতটুকু জানি, এবং একই সাথে বাংলাদেশ দলের প্রথম ম্যাচটাও দেখেছেন। কি মনে হচ্ছে আজকে বাংলাদেশের একাদশে 2টা পরিবর্তন আছে, ওভারঅল কি মনে হচ্ছে আজকে বাংলাদেশ দল কেমন করতে পারে? ভালোই করবে। এটা তো ওয়ার্ল্ড কাপের প্রস্তুতির জন্য, সো আই থিঙ্ক 2টা চেঞ্জও করেছে আপনি বললেন। সো আশা করি ভালো হবে, প্রথম ম্যাচটা থেকে বেটার রেজাল্ট আসবে আশা করি। নিঃসন্দেহে সবাই আসলে মুখে আছে বাংলাদেশ দলের আজকের রেজাল্টটা অন্তত ভালো হবে। তাহিদ হৃদয় মাঠে নামছেন এই মুহূর্তে। তাহিদ হৃদয় প্রথম ম্যাচে 50 করেছিলেন। তাহিদ হৃদয়ের ব্যাটে ভর করেই বাংলাদেশ দল
150-র উপরে রান করতে পেরেছিল, 153 করেছিল। সেই জায়গায় আজকেও তাওহিদ হৃদয়ের ব্যাটের দিকেই আসলে মুখে থাকবে। তার আগে বোলারদের যে কাজ, সেই বোলারদের কাজটুকু অবশ্যই করতে হবে। আজকে যেহেতু আমরা দেখেছি দুজন স্পিনার সাকিব আল হাসান এবং রিশাদের বাইরে 3 জন পেসারকে আসলে একাদশে সুযোগ দেওয়া হচ্ছে এবং 3 জন পেসারের মধ্যে শরীফুল, মুস্তাফিজ এই দুজনের পাশাপাশি তানজিম সাকিবকেও সুযোগ দেওয়া হচ্ছে। নিশ্চয়ই আজকে মাঠে নামার আগে ঠিক আগ মুহূর্তে প্লেয়ারদের যে সলা পরামর্শ সেটা চলছে এবং একই সাথে মুস্তাফিজুর রহমানও আসলে মাঠে নেমে গেলেন। দেখা যাক আজকে কত যুক্তরাষ্ট্রকে দর্শক কত রানের মধ্যে আটকাতে পারবে বাংলাদেশ, সেটা আসলে আপনারা কমেন্ট বক্সে জানান। এবং বাংলাদেশ দল আজকে কিরকম করতে পারে সেটা কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। সৌম্য সরকার, তাওহিদ হৃদয় এবং নাজমুল হোসেন শান্ত কথা বলছেন। অন্যদিকটায় লিটন কুমার দাস বেশ, যদিও মুখে একটু স্মিত হাসি আছে, কিন্তু তার মধ্যে যে হতাশা, সেই হতাশাটাও কিন্তু একেবারেই স্পষ্ট। একাদশ থেকে বাদ পড়েছেন। আমরা জিম্বাবুয়ের বিপক্ষেও দেখেছিলাম, আজকের এই যুক্তরাষ্ট্রের বিপক্ষেও প্রথম ম্যাচে 15 বলে 14 করার পরেও আজকের ম্যাচে বাদ পড়েছেন এবং বাংলাদেশ দলের ইন্টেন্ট আজ কেমন থাকে সেটাই দেখবার বিষয়। যদিও নাজমুল হোসেন শান্ত কথা দিয়েছেন যে আজকের ম্যাচে অন্তত ব্যাটিং এর ক্ষেত্রে ইন্টেন্টটা ভালো থাকবে। বাংলাদেশিরা আসলে বেশ অনেকেই এসেছেন, একটু কথা বললো। বাংলাদেশের লাল সবুজে জার্সি পরেই তারা আসলে খেলা দেখতে এসেছেন। বাংলাদেশ দল টস জিতে বোলিং নিয়েছে। যুক্তরাষ্ট্রকে কত রানের মধ্যে আটকাতে পারে এবং আজকে বাংলাদেশ দলের জেতার সম্ভাবনা তো দেখছেন আপনারা? তাদেরকে 150 বা 160-র মধ্যে আটকালে ভালো হয়। প্রথম ম্যাচ যেহেতু আমরা 150+ এরকম করতে পেরেছি, আর এটাই আজকে চাই জিতুক। আজকে তো ডিসাইড হবে কে জিতবে কে হারবে। এক্স্যাক্টলি, সেক্ষেত্রে কি আসলে বাংলাদেশের জন্য ম্যাচটা কি কঠিন? মানে বাংলাদেশ তো আসলে ব্যাকফুটেই থাকবে মনে হচ্ছে, যেহেতু প্রথম ম্যাচটা হেরে গেছে, আর যুক্তরাষ্ট্র তো ফুরফুরে। কি মনে হচ্ছে আপনার? আশা করছি না বাংলাদেশ একটু রদবদল হয় সব সময়, বাট আমরা যেহেতু সেকেন্ড ম্যাচে এসেছি, সো উই ব্রট লট অফ উইশ, সো ডেফিনেটলি দে গোনা উইন। আমরা ডালাস থেকে এসেছি, সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। ডালাস থেকে এসেছেন, প্রায় 3-4 ঘন্টা ড্রাইভ করে এসেছেন। 3-4 ঘন্টা ড্রাইভে এসেছি, আমি আমার 2 ছেলে, সো পরিবার নিয়ে এসেছেন। হ্যাঁ, পুরো পরিবার, বাকিটা বাসায়। যাই হোক, আপনার 2 ছেলেকে নিয়ে এসেছেন, নিশ্চয়ই বাংলাদেশ জিতলে আরো ভালো লাগবে। ডেফিনেটলি আশাটা সার্থক হবে। ফার্স্ট অফ অল, যেহেতু আমরা অনেক কাজ ফেলে এসেছি, সো লেটস হোপ ফর দ্য বেস্ট। এই বাংলাদেশকে নিশ্চয়ই আপনারা ভালোবাসেন জন্যই এত দূর থেকে আপনারা আসলে খেলা দেখতে এসেছেন। যদি সেই জায়গাটায় বাংলাদেশ দলের প্লেয়াররা ভালো একটা জয় উপহার দিতে পারে, নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে। সবাই হ্যাপি হবে ডেফিনেটলি, যেহেতু বিদেশের মাটিতে বাংলাদেশ খেলছে, সো উই আর রিয়েলি প্রাউড অফ ইট। অন্যদিকটা দেখছি আসলে বাংলাদেশের খেলা দেখার জন্য প্রস্তুত হচ্ছেন গ্যালারিতে থাকা দর্শকরা। বাংলাদেশের একজন দর্শককে দেখছি বাংলাদেশের পতাকা গ্যালারিতে টাঙ্গাচ্ছেন, বাংলাদেশের সেই লাল সবুজের পতাকা। তিনি নিশ্চয়ই মুখে আছেন সবাই যে আসলে বাংলাদেশের খেলাটা দেখবেন, উপভোগ করবেন, উপভোগ্য ম্যাচ উপহার দেবেন, সেটাই আসলে সবারই চাওয়া। এই যে বাংলাদেশের পতাকা টানালেন, বাংলাদেশের খেলা প্রথম ম্যাচও দেখেছেন আপনারা মাঠে বসেই, ওভারঅল কেমন আজকে দ্বিতীয় ম্যাচে কি প্রত্যাশা করছেন আপনারা? আমরা তো অবশ্যই চাই বাংলাদেশ টিম জিতুক এবং আশা করি আজকেও জিতবে আর কি। নেক্সট 2টা গেম বাংলাদেশ জিতবে। আজকে তো বাংলাদেশ দল টস জিতেছে এবং প্রথমে বোলিং নিয়েছে। কি মনে হয় যে আমরা প্রথম ম্যাচে যেটা দেখেছি যুক্তরাষ্ট্রের বোলাররা যে সুবিধাটা নিয়েছে, বাংলাদেশের বোলাররা কি সেটা পারবে? মানে আপনাদের কাছে কি মনে হয়? অবশ্যই আমাদের সেই আশাই আছে আজকে যে আমরা বাংলাদেশ আজকে অবশ্যই জিতবে এবং আমাদের আশা খুবই বেশি বাংলাদেশ টিমের সাথে যে বোলাররা ভালো করবে। নিঃসন্দেহে যারা এই মুহূর্তে বিডি ক্রিক টাইম দেখছেন, বাংলাদেশের থেকে কিংবা বাংলাদেশের বাইরে থেকে, যুক্তরাষ্ট্রে কিংবা পৃথিবীর যে প্রান্ত থেকেই সবাইকে আবারও ওয়েলকাম করছি বিডি ক্রিক টাইমকে। বিডি ক্রিক টাইমে বাংলাদেশের সুন্দর লিখে নিয়ে আসছে বাংলাদেশ। নিশ্চয়ই বাংলাদেশের অনেক এসছেন এনারা আসলে খেলা দেখতে, খেলা দেখবে, বাংলাদেশ দলকে সাপোর্ট করবে। একটু কথা বলতে চাই আপনাদের সাথে, একটু লাইভে যুক্ত করতে চাই। বিডি ক্রিক টাইমে আপনাদেরকে স্বাগত। বাংলাদেশ দল টস আজকে জিতেছে, বোলিং নিয়েছে, নিশ্চয়ই এর মধ্যে আপনারা জেনে গেছেন। 2টা পরিবর্তন আছে, লিটন কুমার দাস নেই এবং শেখ মেহেদী নাই। সে জায়গায় লিটন কুমার দাসের পরিবর্তে জুনিয়র তামিম এবং শেখ মেহেদীর জায়গায় জুনিয়র সাকিবকে সুযোগ দেওয়া হচ্ছে। কি মনে হয় আজকে বাংলাদেশ দল কেমন করতে পারে? আমার কাছে মনে হচ্ছে যে আজকে বাংলাদেশ জিতবে, তো দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। তো এইটুকুই। আপনার কাছে
আমার মনে হয় যে যদি বাংলাদেশ আজকে ডট বল কম করে আমার মনে হয় আজকে জিতবে। তো মেক শিওর ওরা যেন মানে বেশি ডট বল না করে, সেটাই ভালো হবে। আমার কাছে মনে হচ্ছে আজকে যদি একটা পসিবিলিটি আছে জেতার, ইনশাল্লাহ। সেক্ষেত্রে বাংলাদেশের বোলারদেরকে প্রথমে দায়িত্বটুকু নিতে হবে, সেই জায়গায় কত রানের মধ্যে আটকাতে পারলে বাংলাদেশের জন্য ভালো হবে। আই থিঙ্ক 100-120 মধ্যে যদি আটকাতে পারে তাহলে ইনশাল্লাহ এবার আজকে জেতার চান্সটা অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ। যদিও টি-20 খেলায় 120 তো নর্মালি হয়ই, হ্যাঁ। সেক্ষেত্রে কয়েকজন আপু এসেছেন, একটু প্ল্যাকার্ডটা একটু বাংলাদেশ লিখা প্ল্যাকার্ড নিয়ে এসেছেন, খেলা দেখতে এসেছেন, বাংলাদেশ দলকে সাপোর্ট করবেন। 4 ছক্কায় বাংলাদেশ, দারুণ, মানে দুটা দারুণ প্ল্যাকার্ড নিয়ে তারা এসেছেন মাঠে খেলা দেখতে। নিশ্চয়ই দেখছেন বিডি ক্রিক টাইমের পর্দায়, যারা বিডি ক্রিক টাইম নিয়মিত ফলো করেন তারা তো ফলো করেনি, যারা করেন না তাদেরকে মধ্যে বলবো যে আসলে বিডি ক্রিক টাইম ফলো করে রাখতে, কারণ বাংলাদেশ দল যেখানেই যায় বিডি ক্রিক টাইম সেখানে ছুটে যায়। ওভার কেমন আসলে বাংলাদেশ দলের খেলা? প্রথম ম্যাচে হতাশা হয়েছিলেন, আজকে কি সেটা মিটবে? হ্যাঁ ইনশাআল্লাহ, আশা করছি। আপনারা কি হিউস্টনের নাকি অন্য? আমরা লুজিয়ানা থেকে আসছি। লুজিয়ানা থেকে এসেছেন, এখান থেকে কত দূর? 4 ঘন্টা। এই যে আপনারা এত কষ্ট করে বাংলাদেশ দলকে ভালোবাসেন, বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসেন, এই জন্যই তো ছুটে আসা। যদি সার্থকতা হবে তখনই যখন বাংলাদেশ দল জিতবে, ইনশাআল্লাহ জিতবে। জি নিশ্চয়ই। আসলে বাংলাদেশের সমর্থকরা সবাই অপেক্ষায় আছেন যে না, বাংলাদেশ দল আজকে অন্তত ঘুরে দাঁড়াবে। বাংলাদেশ দলের ভিনটেজ একটা জার্সি পরিহিত একজনকে আমরা পেয়েছি, সেই 1999 সালের জার্সি পরা বা জার্সি এরকমটাই ছিল। একটু কথা বলতে চাই, আপনি এরকম জার্সি মানে এটা কি ধরে রেখেছেন? এটা 2019-এ লর্ডসে বাংলাদেশ পাকিস্তান খেলার সময় ওয়ার্ল্ড কাপে আমি কিনছিলাম। আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা বাংলাদেশ দলকে অনেক আগে থেকে সাপোর্ট করেন এবং আজকেও ছুটে এসেছেন বাংলাদেশ দলকে সাপোর্ট করেন। ডেফিনেটলি বিগ ফ্যানস অফ বাংলাদেশ ক্রিকেট। কি মনে হচ্ছে আজকের ম্যাচ নিয়ে, প্রত্যাশার জায়গা এবং বাস্তবতার কি নিরিখে কি মনে হচ্ছে? দে নিড টু উইন এন্ড মানে ভালো খেলতে হবে, সাহসীভাবে খেলতে হবে, এন্ড ইফ দে মানে ভয়ডরহীন খেলা যেটাকে বলা হয় সেটা খেলতে হবে, এন্ড আদারওয়াইজ ইউএসএ উইল ট্রাই টু বিট আস, নো ডাউট। নিঃসন্দেহে প্রথম ম্যাচে তো তাদের এটুকু দেখিয়েছেন। বাংলাদেশ দলের প্লেয়াররা আসলে এর মধ্যে প্রস্তুত হচ্ছেন ফিল্ডিং এ নামার জন্য। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ফিল্ডিং এ নামার জন্য তারা প্রস্তুত হচ্ছেন। ঠিক একদমই ড্রেসিং রুমের সামনে মাঠের সাথেই ডাগ আউটে বসে তারা আসলে শেষ মুহূর্তের যতটুকু মাঠে নামার আগে, এই মুহূর্তে মাঠে নামবেন, 2 আম্পায়ার মাঠে নেমে গেছেন, প্লেয়াররাও মাঠে নামবেন। বাংলাদেশ দলের কাছ থেকে সবারই যে প্রত্যাশা, সবাই এই যে দর্শকরা এসেছেন সবারই সেই প্রত্যাশা যে বাংলাদেশ দল আজকে নিঃসন্দেহে ভালো করবেন। আমরা আরেকজন সমর্থককে পেয়েছি লাল সবুজের জার্সি পরেও, তিনি এসেছেন, প্রথম ম্যাচেও ওনাকে আমরা পেয়েছিলাম। বাংলাদেশের খেলা দেখতে এসেছেন, বাংলাদেশের পতাকা নিয়ে এসেছেন। আজকে কি মান রাখতে পারবে বাংলাদেশের প্লেয়াররা? অবশ্যই পারবে না কেন? যদি অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হইতেই পারে। তার মানে আমরা অলওয়েজ মানে আমরা আশাবাদী যে বাংলাদেশ টিম ভালো করবে। অবশ্যই ভালো করবে বাংলাদেশ, আজকে থেকে শুরু। বিশ্বকাপের যে মূল প্রস্তুতি এটা আজকে থেকে শুরু হবে। ওই জন্য আমরা বুঝতেই পারি নাই, জেট ল্যাগ ছিল, কত কাহিনী ছিল, এত দূর থেকে আসার পরে এভাবে খেলা যায় নাকি? এটা তো গরুর মাঠের সাথে খারাপ, তাও খেলছে, ভালো করছে, আজকে ভালো করবে, টেনশনে কিছু নাই। নিঃসন্দেহে বাংলাদেশ আজকে ভালো করবে, এবং যেহেতু মাঠে নেমে গেছে বাংলাদেশের ফিল্ডাররা এবং আম্পায়ার এবং 2 দলের যুক্তরাষ্ট্রের ব্যাটাররা নেমে গেছে, কিছুক্ষণ পরেই শুরু হবে। ইনফ্যাক্ট 1-2 মিনিটের মধ্যেই আসলে খেলা শুরু হয়ে যাবে। তবে বাংলাদেশের যে দর্শকরা এসেছেন সেই দর্শকরা মুখিয়ে আছেন প্রত্যেকেই বাংলাদেশ দলকে সাপোর্ট করবার জন্য, এবং নিশ্চয়ই বাংলাদেশ দলের আজকে অন্তত তারা জয়টা নিয়ে মাঠে যেতে চায়। এবং বাংলাদেশ দলের আজকে একটা মর্যাদার বিষয় দর্শক জানিয়ে রাখি, আজকে বাংলাদেশ দলকে চিয়ার আপ করার জন্য বাংলাদেশের এখানে যারা কমিউনিটি আছে, কমিউনিটির থেকে বাংলাদেশের কমিউনিটি থেকে যেটা আসলে এখানে করা হয়েছে, ফ্যানফেস্ট একটা আয়োজন করা হয়েছে, এবং সেখানে আজকে বাংলা গান চলবে, এবং বাংলা গান দিয়ে আসলে বাংলাদেশ দলকে উজ্জীবিত করার চেষ্টা তারা করছে, এবং আজকে তারা সেই মিউজিক সিস্টেমটা তারা আসলে রেখেছে, নিশ্চয়ই শুনছেন। শুরু হওয়ার আগে আমরা আরেকটু কিছু বাংলাদেশের কাছে যেতে চাই, কথা বলতে চাই। আমরা একটু কথা বলতে চাই তাদের আসলে প্রত্যাশা বা আজকের ম্যাচ নিয়ে। তাদের আসলে অনেকেই এসেছেন এখানে,
এখানে আমরা কিছু বাংলাদেশি সমর্থককে পেয়েছি যারা আসলে লাল সবুজের জার্সি পরে তারা এসেছেন, বাংলাদেশকে সাপোর্ট করতে এসেছেন। এবং এখানে যারা এসেছেন তারা আসলে প্রত্যেকেই এখানকার যে বাংলাদেশি কমিউনিটি আছে, কমিউনিটি তারা আসলে ক্রিকেট খেলে থাকেন। তারাও কিছুক্ষণ পরে আসলে বল মাঠে গড়াবে। একটু কথা বলতে চাই, কেমন আছেন আপনারা? আমরা সবাই ভালো আছি, থ্যাংক ইউ। আজকের টস আপডেটটা তো আপনারা পেয়ে গেছেন, কি মনে হচ্ছে আজকে বাংলাদেশ দল কেমন করতে পারে? অ্যাকচুয়ালি ব্যাটিং সেকেন্ড ইজ অলওয়েজ গুড অপশন। সো দেখা যাক আজকে যদি রেস্ট্রিক্ট করতে পারে 150-তে ইনশাআল্লাহ বাংলাদেশ উইল উইন। আপনার কাছে কি মনে হয় সেই বোলারদের দায়িত্বটা আজকে প্রথমে? অবশ্যই, they need to make sure that USA get out by 150, then Bangladesh bowlers have a big job today to make sure that it happens. Then Saqib, Mahmudullah Riyad, Shanto, they're on the team. Last game they couldn't perform well, so today is the time to show that they can win and beat USA team like USA. So go Tigers. আপনার কাছেও কি তাই মনে হচ্ছে বাংলাদেশ দল আজকে সিরিজ টিকে রেখে ঘুরে দাঁড়াতে পারবে? ইনশাআল্লাহ হোপিং ফর দ্য বেস্ট। অবশ্যই বাংলাদেশ আজকে জিতবে নিঃসন্দেহে। এরই মধ্যে দর্শক খেলা শুরু হয়ে যাবে। প্রথম ওভার বোলিং করবেন শরীফুল এবং দেখা যাক আসলে বাংলাদেশ দল আজকে ম্যাচটা জিতে সিরিজে টিকে থাকতে পারে কিনা। নিশ্চয়ই আমরা সবাই আশায় আছি বাংলাদেশ দল সেই কাজটুকু করতে পারবে। যারা বিডি ক্রিক টাইমে ফলো করে থাকেন তারা তো ফলো করেনি, যারা বিডি ক্রিক টাইম ফলো করেননি আমি তাদেরকে রিকোয়েস্ট করব বিডি ক্রিক টাইম ফলো করুন। বাংলাদেশ ক্রিকেটের সবশেষ খবরটা সবার আগে আপনারা পেয়ে যাবেন। বিডি ক্রিক টাইম ফলো করুন, বাংলাদেশ ক্রিকেটের সাথেই থাকুন। আপাতত বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমি যুক্ত ছিলাম মাহমুদুর রহমান।